চায়ের কাপে স্বপ্ন বোনা এক সফল ব্যবসায়ী দিল মোহাম্মদের গল্প। সাবিকুন নাহারের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামার বাজারের রেল লাইনের পূর্ব পাশে গড়ে উঠেছে আব্দুল বাতেন স্পেশাল মালাই চায়ের আড্ডা নামক একটি জনপ্রিয় চায়ের আসর। জানা যায় এই চায়ের দোকান এখন শুধু চা পানের জায়গা নয়, বর্তমানে এই দোকানটি হয়ে উঠেছে আশেপাশের এলাকার মানুষের মিলন মেলাস্থল। দোকানের পরিচালক দিল মোহাম্মদ জানান 2 বছর আগে তিনি চায়ের ব্যবসা শুরু করেন। তবে তার শুরুটা ছিল খুব সাদামাটা, কিন্তু আজ সেই চা বিক্রি করেই তিনি হয়ে উঠেছেন একজন স্বাবলম্বী ও সফল উদ্যোক্তা। তিনি জানান প্রতিদিন আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসেন তার এই দোকানটিতে চা খাওয়ার জন্য। ব্যাপার হলো এখন তো আপনার দেখা গেছে গরমের সিজন, ঠিক আছে। তো এখন আমরা বর্তমান দুধ নিতেছি 50 কেজি, 50 লিটার আর কি। তো এটা মানে যখন শীত সিজন আছে তখন আর একটু বাড়াই নিই, দেখা গেছে 3 মণ 3.5 মণ দুধ নিতেছি। এখন তো গরম, এই জন্য একটু কম নিতেছি আর কি। দিল মোহাম্মদের এই দোকানে পাওয়া যায় নানা স্বাদের চা। তার মধ্যে অন্যতম হলো স্পেশাল মালাই চা, গাভীর খাঁটি দুধের চা, বিভিন্ন প্রকার মশলার সংমিশ্রণে তৈরি সুগন্ধি রং চা সহ আরো অনেক কিছু। শুধু চাই নয়, চা বিক্রির পাশাপাশি তিনি হরেক রকমের মুখরোচক খাবার যেমন পুরি, সিঙ্গারা, বেগুনি সহ বিভিন্ন ভাজা পোড়া জাতীয় খাবার বিক্রি করেন, যা স্থানীয়দের কাছেও বেশ জনপ্রিয় বলে জানা যায়। ওজনের থেকে আমি এই সাতখামার আসি, আপনার এই চা খুব ভালো হয়। চা খাওয়ার জন্য আমি সপ্তাহে অন্তত 2 দিন হলেও আসি। এখানকার চা খুব ভালো। জি, আসলে এটা হচ্ছে সাতখামার ঐতিহ্যবাহী বাজারের এই ঐতিহ্যবাহী চায়ের দোকান। এটা হচ্ছে দিন মোহাম্মদ ভাই চায়ের দোকান। আসলে দিন মোহাম্মদ ভাই যখন প্রথম থেকে স্টার্ট করে এই চায়ের দোকানটা, তখন থেকে আমি সাকিব ভাইয়ের পাশে আছি, দোকানে আছি, যে খাওয়া শুরু করছিলাম, যে পুরি থেকে শুরু, তারপর সিঙ্গারা, তারপর হচ্ছে ভাইয়ের কাছে সবচেয়ে বেশি বাজিমাতের যে আইটেম সেটা হচ্ছে চা। ভাইয়ের কাছে এত পরিমাণ চায়ের আইটেম আছে যে আমার মনে হয় না আমাদের শ্রীপুর উপজেলায় এর থেকে বেশি আইটেমের চাই আর কোথাও আছে। এখানে আপনি আসলে বিভিন্ন ধরনের চা পাবেন, বুলেট চা, দুধ মালাই চা, কফি চা, তারপর আপনি আপনার যেটা মন চায়। সবচেয়ে বেশি পছন্দের চা হচ্ছে আমার মালাই চা। ভাইয়ের যে মালাই চাটা বানায় আসলে সত্যি কথা অস্থির। ব্যবসায়ী দিল মোহাম্মদ বলেন, চা বিক্রি করে আজ তিনি তার পরিবার চালাচ্ছেন এবং সুনামের সহিত হালালভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। তো আল্লাহ রহমত, আমি আমার জায়গা থেকে বলতেছি আর কি, যে আসলে এখানে আল্লাহ তাআলা অন্য এর থেকে যে আল্লাহ তাআলা আমাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালোভাবেই চালাইতেছে। তো এটা সকলের দয় এইভাবে আর কি উঠা বেঁচে কিনা, তো আপনার আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। যে পুরা সংসার তো চালাইতে আছি, এক দোকানের ভিতরে চলতেছে, ইনশাল্লাহ বেচা কিনা খারাপ না। 50 লিটার দুধ যাতে বেচা কিনা খারাপ হইতে পারে। পাশাপাশি আবার আপনার পুরি সিঙ্গারা আছে, বিকাল হইলে মুগলাই থাকে, হ্যাঁ, চায়ের পাশাপাশি আবার বাটার বুন রুটি আছে, ইত্যাদি আরো কিছু খাবার থাকে আর কি চায়ের পাশাপাশি। তিনি তার এই সফলতার ফলশ্রুতিতে মনে করেন, বাংলাদেশের প্রতিটি বেকার যুবক বেকার বসে না থেকে নিজের উদ্যোগে কিছু একটা শুরু করুক। কেননা যে কোনো ভালো কাজে পরিশ্রম করলে সফলতা আসবে, এটি তিনি মনে প্রাণে বিশ্বাস করেন। না, বেকার কেন থাকবে মানুষ দেখা গেছে আসলে বর্তমান সমাজে, আমাদের এই সমাজে দেখা গেছে অনেক মানুষই যে লেখাপড়া করে না, ছাইরা দিছে বা করতেছে, যে অনেক মানুষই বেকার বসে রয়েছে বা মোবাইল চাপে বা অন্যভাবে সময়গুলি তারা নষ্ট করতেছে। তো এটা অবশ্যই আমি বলবো প্রত্যেকটা মানুষকে যে অবশ্যই তারা যেন একটা কিছু আল্লাহ চাকরি করুক বা ব্যবসা করুক, একটা কিছু উদ্যোগ নিক। যদি ব্যবসা করে সে একটা উদ্যোগ নিক, সে একবার নিয়ে নিক, তখন অটোমেটিকলি পরের রাস্তাটা অটোমেটিকলি খুলে যাবে। এটা সকল যে তরুণ যারা আছে সকলকেই এই একটা আমি বলি আর কি, যে তারা বসে যেন না থাকে। কারণ প্রত্যেকটা গার্জিয়ান একটা ছেলেদের প্রতি একটা আশা করে যে আমার ছেলে এই করুক বা সেই করুক। এটা আশা করাটা তাদের দোষের কিছু না, একটা গার্জিয়ান আশা করতেই পারে সন্তানের প্রতি, কিন্তু ওই সন্তানটা যদি তাদের মতো না হয় তাহলে এটা খুবই দুঃখজনক বা এটা সকলেরই একটা কষ্টজনক।
তো সকল তরুণকে অবশ্যই আমি বলবো যে তারা যেটি করুক, চাকরি করুক বা ব্যবসা করুক, এটার মাঝে নেমে যাক। প্রথমে তো একটা কাইক দিতে হবে, পরে না হাজারটা কাইক আসবে। তো নেমে যাক, এটা আর কি, সাহস নিয়ে নেমে যাক, এটাই বলবো আর কি। তিনি আরো জানান, পরিবারের সকল দায়িত্ব এখন তিনি নিজেই বহন করেন। তাই তিনি তার আশেপাশের সকলের উদ্দেশ্যে বলেন, সকলে যদি উৎসাহ এবং ভালোবাসা দিয়ে তার পাশে থাকে, তবে তিনি ভবিষ্যতে আরো বড় পরিসরে ব্যবসা সম্প্রসারণ করে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচয় প্রকাশ করতে চান, যা দেখে বাংলাদেশে অন্যান্য বেকার যুবকগণ ভালো কাজের প্রতি অনুপ্রেরণা পান। দিল মোহাম্মদের এই চায়ের দোকানটি এখন শুধু একটি ব্যবসা নয়, তার এ ধরনের উদ্যোগ প্রমাণ করে দিয়েছে নিজের প্রতি আত্মবিশ্বাস, সততা, ধৈর্য এবং কোনো কাজে উদ্যোগ নিয়ে পরিশ্রমের মাধ্যমে বেকারত্বকে হার মানিয়ে সফলতা অর্জন করা সম্ভব। MS টিভি লাইভ, শ্রীপুর, গাজীপুর।